ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وقال النبي الأمين صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলমানদের ইবাদতের মাস রমজানের মাসের একেবারে কাছাকাছি আমাদেরকে আসার সুযোগ করে দিচ্ছেন। তার জন্য লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য জান্নাত পাওয়ার যাবতীয় উপায় আমাদেরকে বলে দিয়েছেন, জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার সমস্ত বিষয়গুলো থেকে আমাদেরকে নিষেধ করেছেন, সতর্ক করেছেন। তার প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরবি মাসের ৮ নম্বর মাস শাবান মাস, যে মাসে মনে হয় আমরা ঢুকেই গেছি। এই শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। প্রত্যেকটি আরবি তারিখ, আরবি মাস জেনে রাখা প্রত্যেকটা মুসলমানের জন্য অত্যন্ত জরুরি এবং কর্তব্য। কেননা 12টা আমাদের মনে থাকলেও আরবি তারিখটা আমাদের খেয়াল থাকে না। অনেকেই দেখা যায় পূর্বের যুগের যে মানুষরা ছিল তাদের বাংলা মাস বলা লাগে না, খুব ভালোভাবেই তারা জানে। নতুন করে যারা তৈরি হচ্ছে তাদের ইংরেজি মাসের কথা বলা লাগে না, ইংরেজি মাস সম্পর্কে খুব ভালোভাবেই তারা জানে। এবং আমাদের দেশে ইংরেজিটাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, ইংরেজি সব, যেই কোনো জিনিস যেটা বাংলাতেও চলে সেই জায়গাতে ইচ্ছাকৃতভাবে ইংরেজি ঢুকে দেওয়া আছে। তার মানে ইংরেজি হচ্ছে কি সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। 21শে ফেব্রুয়ারি সেটাও দেখা যাচ্ছে যে কি বাংলা মাস মাতৃভাষা দিবস পালন করতেছে, ভাষা দিবস বাংলা নাম দিছে 21শে ফেব্রুয়ারি। প্রত্যেকটা জিনিস যেন ইংরেজির সাথে আমাদের মিশে গেছে। ইংরেজি তারিখ অবশ্যই থাকে, কোনো জায়গায় বাংলা আরবি মাস যদিও থাকে ছোট ছোট করে দেওয়া আছে, আবার কোনো কোনো ক্যালেন্ডারে বাংলা আরবি মাস একেবারেই নেই। অথচ কোনো ইংরেজি ক্যালেন্ডার দেখে কোনো মুমিন ইবাদত করতে পারবে না। প্রত্যেকটা আরবি ক্যালেন্ডারের সাথে কমসে কম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামে আইয়ামে বীজের যে সিয়াম রাখার কথা বলেছেন 13, 14, 15 তারিখ, এটা আপনি কোনো ইংরেজি মাস দেখলে পাবেন না, এটা আপনাকে আরবি মাস দেখতে হবে।
এই জন্য আরবি মাস, আরবি তারিখের সাথে আমাদের ইবাদত জড়িয়ে আছে। এইটা আমাদের আয়ত্ত করা দরকার, এইটা আমাদের উপলব্ধি করা দরকার। কিন্তু আমরা সিস্টেমের মধ্যে পড়ে গিয়ে পুরোটাই যেন আমরা ইংরেজম্যান হয়ে গেছি, সবকিছু ইংরেজি। বাংলাদেশি ফোন ব্যবহার করে, সেখানে ইংরেজি ভাষা ছাড়া চলে না। বাঙালি হয়ে ইংরেজি ছাড়া মোবাইল ফোন চালাতে পারে না, এই একটা অবস্থা তৈরি হয়ে গেছে। তো যেটা বলছিলাম, আরবি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এর মধ্যে হচ্ছে শাবান একটি মাস, যেই মাস রমাজান মাসের পূর্ববর্তী যে মাস, সেই মাস হচ্ছে শাবান মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে কেন্দ্র করে তিনি বেশ সিয়াম পালন করেছেন, যেগুলো আমরা হাদিসে বিবরণ দেব ইনশাআল্লাহ। এর পূর্বেই সূরা হজ্জের ৭৭ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু, হে ঈমানদারগণেরা তোমরা রুকু করো এবং সিজদা করো, অর্থাৎ তোমরা সালাত আদায় করো। ওয়াবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। ওয়াফআলুল খায়র, এরপরে তোমরা ভালো ভালো কাজ করো। লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা সফল কাম হতে পারবা। ১ নম্বর তোমরা সালাত আদায় করো, ২ নম্বর তোমাদের রবের তোমরা ইবাদত বন্দেগী করো, ৩ নম্বর এগুলো ছাড়াও যত ভালো ভালো কাজ আছে সেই ভালো ভালো কাজগুলো তোমরা করো, তাহলে তোমরা অবশ্যই সফল কাম হতে পারবে। এই আয়াতের বিবরণে বোঝা যায় আমরা শাবান মাসের সিয়াম পালন করলে করতে পারি, না করলে না করতে পারি। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুযায়ী ইবাদতের দিকে আমাদের ধাবিত হওয়া দরকার, আমাদের ভালো কাজের প্রতি আগ্রহী হওয়া দরকার, ভালো কাজের দিকে আমাদের ছুটে আসা দরকার। কেননা আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দ্রুত গতিতে তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা অগ্রগামী হও, তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা ধাবিত হও। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্রে বলছেন, তোমরা কল্যাণকর কাজের দিকে তোমরা দ্রুত গতিতে দৌড়াও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যেই ইবাদতের কথা আমরা শুনতে পাই, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সিয়াম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন মাত্র সিয়াম পালন করে, আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য একদিন মাত্র সিয়াম পালন করে, বাআদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা, সেই একদিনের সিয়াম যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন, কোনো একদিনের সিয়াম যদি আল্লাহ তাআলা কবুল করে নেন, তাহলে তার চেহারাকে জাহান্নাম থেকে ৭০ বছরের পথকে তিনি দূরত্ব করে দেন। সুবহানাল্লাহ। দ্রুতগামী একটি ঘোড়া ৭০ বছর দৌড়ালে যত দূরে যাবে, একজন মুসলমান একদিনের সিয়ামের কারণে আল্লাহকে সন্তুষ্টি করে একদিনের সিয়ামের কারণে দ্রুতগামী একটি ঘোড়া ৭০ বছর দৌড়ালে যত দূর যাবে, এত দূর পর্যন্ত তার চেহারাকে দূরত্ব করে দেওয়া হবে। এখান থেকে যেটা বুঝবেন, একদিনের সিয়াম কবুল হয়ে গেলে আপনি যদি জাহান্নামীও হয়ে যান, ওই সিয়ামের কারণে ৭০ বছর আপনাকে দূরে রাখা হবে, যেই ৭০ বছর আপনার কোনো আযাব আর হবে না। আবার ওই ৭০ বছর যাওয়ার পরে আপনি আবার জাহান্নামের ভিতরে ঢুকে যাবেন। শুধুমাত্র একদিনের সিয়াম যদি আল্লাহ তাআলা কবুল করে নেন, বিষয়টা এমন মনে করিয়েন না একদিনের সিয়াম পালন করলে যদি জাহান্নাম থেকে মুক্ত হওয়া যায়, তাহলে অন্য দিনের ইবাদতের দরকার কি? আপনার ইবাদত, আপনার সিয়াম যদি কবুল হয়ে যায়, তাহলে ৭০ বছরের পথকে দূর করে দিবেন জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শাবান মাসকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এদিকে জানতো একটু,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়ামের বিবরণ দিতে গিয়ে তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতিরু। যখন তিনি সিয়াম পালন করতে ধরতেন, আমরা মনে করতাম হয়তোবা তিনি আর সিয়ামকে ছেড়ে দিবেন না, তিনি সিয়াম পালন করতেই থাকতেন। ওয়া ইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুমু। যখন তিনি সিয়াম ছেড়ে দিতেন, তখন আমরা মনে করতাম তিনি হয়তো আর সিয়াম ধরবেন না, সিয়াম ছেড়ে দেওয়া অবস্থাতেই তিনি থেকে যাবেন। এটা হচ্ছে সাধারণ দিনের কথা। যখন তিনি সিয়াম ধরতেন, তখন তিনি করতেই থাকতেন। যখন তিনি ছেড়ে দিতেন, তখন তিনি আর ধরতেন না। কিন্তু শাবান মাসটা হচ্ছে ব্যতিক্রম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ওয়ামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি ইস্তাকমালা সিয়ামা শাহরিন কাত্তুন ইল্লা রমাজান। রমাজান ছাড়া অন্য কোন মাসের সিয়ামকে তিনি পরিপূর্ণ করেছেন, অর্থাৎ সম্পূর্ণ মাস তিনি সিয়াম পালন করেছেন, এইটা রমাজান ছাড়া অন্য কোন মাসে ঘটেনি। তবে ওয়ামা রাআইতুহু ফি শাহরিন আকসারা মিনহু সিয়ামান ফি শাবানা। শাবান মাসে তিনি যত সিয়াম পালন করতেন, এতগুলো সিয়াম তিনি অন্য কোনো মাসে তিনি পালন করতেন না। তার মানে সবচাইতে বেশি তিনি সিয়াম পালন করতেন সেটা হচ্ছে শাবান মাসে, আর রমাজান মাসে তো সম্পূর্ণটাই করেছেন। রমাজান মাস ছাড়া সবচাইতে বেশি যেই মাসে তিনি সিয়াম পালন করেছেন সেটা হচ্ছে শাবান মাস। আমরা যেই মাসের মধ্যে আছি সেটা হচ্ছে এই মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযান তাসাফা নিসফু শাবান, যখন শাবানের অর্ধেক যখন পূর্ণ হয়ে যায়, চলে যায়, ফালা তাসুমু, তখন তোমরা আর সিয়াম পালন করো না। শাবান মাসকে কেন্দ্র করে তিনটি হাদিস ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন সম্পূর্ণ শাবান মাসটাই সিয়াম পালন করতেন। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন শাবান মাস অর্ধেক পার হয়ে যায় তখন তোমরা আর সিয়াম পালন করো না। তিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা শাবান মাসের সিয়াম পালন করতে গিয়ে রমাজানের একেবারেই কাছাকাছি করো না, অর্থাৎ রমাজান মাস আসার একদিন দুই দিন আগে ছেড়ে দাও। তবে সেই দিন যদি কোনো ব্যক্তির এমন কোনো সিয়াম পড়ে যায় যেই সিয়ামটা সে পালন করে থাকে, অর্থাৎ আজকে হচ্ছে শাবান মাসের 29 তারিখ, ওই হাদিস অনুযায়ী আমার সিয়াম পালন করার কথা নয়, তবে এই 29 তারিখ আমার পড়ে গেছে সোমবার, অথচ আমি সোমবারের দিনে সিয়াম পালন করি, তাহলে আমি সিয়াম পালন করব। যদি এই দিন আমার পড়ে যায় বৃহস্পতিবার, আমি বৃহস্পতিবার পার করে সিয়াম পালন করি, তাহলে আমি সেই দিনের সিয়াম পালন করব, এতে কোনো সমস্যা নাই। তাহলে প্রথমত একটানা আপনি 15 দিন সিয়াম পালন করবেন, এরপরে আপনি চাইলে রাখবেন, না চাইলে নাই। যদি মনে করেন যে আমি আরো রাখবো, তাহলে রাখতে পারবেন। তবে একদিন দুই দিন তিন দিন আগে আপনাকে সিয়াম ছেড়ে দিতে হবে, রমাজানের সাথে লেগে দেওয়া যাবে না। সেই 3 দিনের মাঝখানেও আবার ইখতিলাফ আছে, মাসআলা আছে। ওই 3 দিন যদি এমন দিন পড়ে যায় যেই দিনে আপনি সিয়াম পালন করেন, অর্থাৎ সোমবারে আপনি সিয়াম পালন করেন, সেই 3 দিনের একদিন সোমবার, আপনি বৃহস্পতিবার সিয়াম পালন করেন, সেই 3 দিনের একদিন বৃহস্পতিবার, তাহলে সেই 3 দিনের মধ্যেও আপনি সিয়াম পালন করতে পারবেন। এরপর কথায় আসি, শাবান মাসের এই সিয়ামকে আমরা কেন পালন করে থাকি? বাংলাদেশে মানুষের মুখে মুখে কথা শোনা যায় শাবান মাসের এই সিয়াম নাকি দীর্ঘ 11 মাস পর মুসলমানের সিয়াম রাখা যেন কষ্টকর না হয়, তাহলে এই সিয়াম নাকি তাদের জন্য প্র্যাকটিস করা হয়। মানে রমজান মাসে সিয়াম পালন করতে পারবে কি পারবে না, এটা হচ্ছে প্র্যাকটিস করো। দীর্ঘ 11 মাস সিয়াম বন্ধ থাকবে, এই কথা কে বলল? সোমবারে সিয়াম আছে, বৃহস্পতিবার সিয়াম আছে, আশুরার সিয়াম আছে, আরাফার সিয়াম আছে, জিলহজ মাসের প্রথম 10 দিনের সিয়াম আছে, এরপরে আইয়ামি বীজের সিয়াম আছে,
কেউ কোনো সিয়ামের নিয়ত করে এমনিতেও সিয়াম রাখা যায়। কে বললো পুরো 11 মাস আর কোনো সিয়াম নাই? কিভাবে যেন ঢুকে গেল পুরো 11 মাসের সিয়াম না থাকার কারণে শাবান মাসে নাকি এই সিয়ামের প্র্যাকটিস চলে। রমজান মাসের সিয়াম যেন সেই ব্যক্তি পালন করতে পারে, প্র্যাকটিস মনে করে যদি সিয়াম পালন করেন একটা নেকিও হবে না। মুসলমানের ইবাদত কোনোদিন প্র্যাকটিস হয় না। যেইটাই করবেন সেইটাই নাকি, যেইটা করবেন সেইটাই নাকি। নিয়ত থাকতে হবে বিশুদ্ধ। ছোট যে বাচ্চা চলে আসছে, আপনি বলতেছেন আমার ছোট বাচ্চাকে আপনি প্র্যাকটিস করাচ্ছি, অবশ্যই প্র্যাকটিস করাচ্ছেন। আপনি নিয়ত করেন আমার ছেলে সালাত আদায় করবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করবে, তার নেকি লেখার জায়গা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন তাহলে তার যেই নেকি হয় এটা তার বাবা মার খাতায় লিখে দাও। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা, যেই ছোট বাচ্চা 7 বছর পর্যন্ত সালাত আদায় করে না, 7 বছর থেকে 10 বছরের মাঝখানে সালাতের প্রশিক্ষণ দিবে, এই কথা আছে। সালাতের কথা আছে, সন্তানদের কথা। এই সন্তানের যদি নেকি হয়ে যায়, এই সন্তানের যদি নেকি হয়, তাহলে মুসলমান বড় হয়ে যাওয়ার পর তার কিসের আবার প্র্যাকটিস থাকতে পারে? এটার কোনো প্র্যাকটিস নাই। যা করবেন সবকিছু ইবাদত। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে কেন সিয়াম পালন করতেন তিনি তো বলে দিয়েছেন আমি কেন সিয়াম পালন করি। সেই জায়গাতে আমাদের প্র্যাকটিস করার কথা, অনুশীলনী করার কথা আসেই বা কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করা হলো, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। আপনি শাবান মাসে যত সিয়াম পালন করেন অন্য কোনো মাসে আপনাকে এত সিয়াম পালন করতে আমি দেখিনি। আপনি শাবান মাসে সিয়ামকে যত গুরুত্ব দেন অন্য কোনো মাসে আপনি সিয়ামকে এত গুরুত্ব দেন না। এখান থেকে বুঝতে হবে নফল সিয়াম রমাদান মাসের সিয়াম কিন্তু নয়। আপনি শাবান মাসে যত গুরুত্ব দেন অন্য কোনো মাসে আপনি গুরুত্ব দেন না। এটা কি কারণে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যালিকা শাহরুন, এই শাবান মাসটা এমন একটা মাস, ইয়াগফুলুন নাসু আনহু, মানুষরা এই মাস থেকে গাফিল হয়ে থাকে, উদাসীন হয়ে থাকে। যেই মাসটা হচ্ছে বাইনা রজবিন ও রমাজান, রমাজান এবং রজব মাসের মাঝামাঝিতে এই মাস। রজব এবং রমাজান মাসের মাঝামাঝি হচ্ছে শাবান মাস। যেই মাস সম্পর্কে মানুষ উদাসীন হয়ে থাকে, মানুষ গাফিল হয়ে থাকে, মানুষ এই মাসকে মনোযোগ দিয়ে দেখে না, মানুষ এই মাসের প্রতি উৎসাহী হয় না, আগ্রহী হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া হুয়া শাহরুন, এইটা এমন একটা মাস, তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, মানুষের যত ইবাদত বন্দেগী আছে এই মাসে, এই মাসের মধ্যে বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়া হয়। আমাদের যেই বাৎসরিক যেই আমল আছে, বাৎসরিক যেই আমল নামা আছে, এইগুলোকে এই শাবান মাসে উপরে তুলে নেওয়া হয়। যেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আহাব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইমুন, আমি মুহাম্মদ ভালোবাসি আমার সিয়াম অবস্থায় আমার আমলগুলোকে উপরে উঠিয়ে নেওয়া হোক। আমার আমলগুলো যখন উপরে চলে যাবে, যখন বলা হবে এইটা কার আমল, অমুকের আমল, এই বান্দা এখন দুনিয়াতে কি করতেছে, তখন যেন এমনটা উত্তর আসে এই বান্দা এখন দুনিয়াতে সিয়াম অবস্থায় আছে। এই কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার দ্বারা অনুমান করা দরকার, বোঝা দরকার, যার অতীতের সামনের সবগুলো গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, যিনি দুনিয়াতে থাকা অবস্থায় জানতেন তিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, তিনি যদি বলেন আমি যেন আমার আমল যেন এই অবস্থায় দুনিয়া থেকে চলে যায় ওপরে, যেই অবস্থায় আমি সিয়াম পালন করতেছি, তাহলে আমার মতো নগণ্য বান্দা যার পেছনেও অপরাধ, সামনেও অপরাধ, বর্তমানেও অপরাধ, সেই ব্যক্তির আমল কিভাবে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে, এই অবস্থায় সেই বান্দার কিভাবে দুনিয়াতে থাকা দরকার, এইটা আর ভাষায় বোঝানোর প্রয়োজন নাই। এত কিছুর পরেও যদি কোনো ব্যক্তি যদি এটা অনুমান করতে না পারে আমার জীবনকে কিভাবে পরিচালনা করা দরকার, আমার জীবনকে কিভাবে সাজানো দরকার, আমার আমলনামা উপরে উঠে যাবে,
কিভাবে আমার আমলনামাকে উপরে তুলে দেওয়া দরকার, এইটা যদি কোনো চিন্তাশীল ব্যক্তি যদি নিজে কোনো চিন্তা করতে না পারে, কোনো বিবেকবান মানুষ যদি নিজের বিবেক দিয়ে যদি উপলব্ধি করতে না পারে, কোনো চক্ষুষ্মান ব্যক্তি যদি নিজের চক্ষুকে ব্যবহার করে হক জিনিসটা যদি দেখতে না পারে, তাহলে পৃথিবীর কোনো মানুষ তাকে সেই চোখ দিয়ে দেখাতে পারবে না, পৃথিবীর কোনো বিদ্বান তাকে সেই কান দিয়ে হক কথা শোনাতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ সেই অন্তরে তাকে কোনো চিন্তা তৈরি করে দিতে পারবে না। যেই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শাবান মাসে মানুষের আমলগুলোকে আল্লাহর কাছে উঠিয়ে নেওয়া হয়, আর আমি ভালোবাসি আমার আমল নামাগুলোকে এমন ভাবে উপরে উঠিয়ে নেওয়া হোক সেই সময় আমি দুনিয়াতে সিয়াম পালন করতেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস হচ্ছে এই শাবান মাস। দুনিয়ার ধ্যান ধারণায়, দুনিয়ার ব্যস্ততায় মানুষ আজকে ইসলাম থেকে অনেকটাই দূরে সরে গেছে। দুনিয়ার ধ্যান ধারণার কারণে, দুনিয়া উপার্জনের করার কারণে মানুষ আজকে দুনিয়াকে শক্ত করে আঁকড়ে ধরার কারণে নিজের অবস্থা থেকে একেবারেই দূরে সরে গেছে। এই জায়গা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো রক্ষা নাই। সব চাইতে প্রথম যে জিনিসটার প্রয়োজন, সেইটা আগে নিজেকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলার আনুগত্যের উপরে নিজেকে আগে ধৈর্য ধারণ করতে হবে। হারাম কাজ থেকে বিরত থাকার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, জান্নাতকে ঘিরে দেওয়া আছে, সাজিয়ে দেওয়া আছে বিভিন্ন বালা মুসিবত দিয়ে, বিভিন্ন কষ্টের জিনিস দিয়ে, আর জাহান্নামকে ঘিরে দেওয়া আছে বিভিন্ন রকমের চাকচিক্যময় জিনিস দিয়ে। দুনিয়াতে থাকা অবস্থায় চাকচিক্য জিনিসটা আমার পছন্দ হবে, কেননা এই চাকচিক্যের জিনিস দিয়ে জাহান্নামের কাছাকাছি যাওয়া যায়। দুনিয়াতে থাকা অবস্থায় কল্যাণকর কাজ করতে গিয়ে অনেক বিপদ হবে, কিন্তু মন সেখানে যেতে চাইবে না, কেননা এই বিপদে গেলেও, এই বিপদের সময়ও সেই কাজটা যদি আপনি করতে পারেন তো আপনি জান্নাতের কাছাকাছি চলে যাবেন। যত কষ্টদায়ক কাজ আছে এইটা হচ্ছে জান্নাতের কাজ। যেই কাজ আপনার করতে মন চায় এইটা হচ্ছে জাহান্নামের কাজ। দেখবেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, সেই ব্যক্তিও তার মন চায় সালাত আদায় করতে, মন চায় তাকে সালাত আদায় করতে, প্রকৃতপক্ষে তারও কিন্তু মনটা কিন্তু সালাত আদায় করতে চায় না। যদি তাকে বলেন আপনি এখন সালাত আদায় করতে যাবেন নাকি বাড়িতে আপনি কোনো কাজ করবেন, কোনো গান শুনবেন, কোনো সিনেমা দেখবেন, আপনার মন কোনটা ভালো বলে? অবশ্যই বলবে সিনেমা দেখাই তো ভালো, অবশ্যই বলবে বাড়িতে বসে থাকাই তো ভালো। কিন্তু তাকে দায়িত্ব নিয়ে সালাত আদায় করতে আসতে হবে। কষ্টের মধ্য দিয়ে জীবন পরিচালনা করা, এইটা হচ্ছে জান্নাত পাওয়ার কারণ। মন চাইবে আমি স্বাচ্ছন্দ্যে থাকি, এরপরেও আপনাকে কষ্টে থাকতে হবে, এর নাম হচ্ছে জান্নাতে থাকার কারণ। মন চাইবে আমি একটু ঘোরাফেরা করি, সালাতে আসতে মন চাইবে না, এরপরেও মনকে উপেক্ষা করে সালাতে আসতে হবে, এর নাম হচ্ছে জান্নাতে যাওয়ার কারণ। এমন মনোভাব তৈরি করতে হবে। মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, এই রমজান মাস পাওয়ার সুযোগ অনেকেরই হচ্ছে না। বিভিন্ন মসজিদে এখন পর্যন্ত প্রতিদিনই এলান শোনা যায়, অমুক মারা গেছে, তমুক মারা গেছে, প্রতিদিনই কেউ না কেউ মারা যাচ্ছেই। আমাদের কখন সময় চলে যাবে এইটা আমরা অনুমান করতে পারছি না। মানুষ দুনিয়াতে যারাই বেঁচে আছে তারা সবাই মনে করে আমি এখনই মারা যাব না। একজন বলছে যে তুমি আমার বাড়িতে কবে আসবা, ফোন করে বলতেছে যে ইনশাআল্লাহ সামনের মাসে যাব। ও এতটুকু নিশ্চিত হয়ে গেছে সামনের মাস পর্যন্ত আমি বেঁচে থাকবো। কিভাবে বলতে পারে আমি সামনের মাসে আসবো? কারণ তার মনেই হচ্ছে না যে আমি 1 মাসের মধ্যে মারা যেতে পারি। কয়েকদিন আগেই দেখলাম একজন এমপি তিনি বক্তব্য দিতে ধরে মারা গেলেন। এর আগে বেশ কয়েকজন বক্তা বক্তব্য দিতে ধরে মারা গেলেন। মানুষ এখন এই ফেসবুকের সময় মনে করে তারা হয়তোবা পড়ে গেল, হয়তোবা ভাইরাল হওয়ার জন্য পড়ে গেছে। কোনো বক্তা হয়তোবা বক্তব্য দিতে দিতে মাথা টেবিলের সাথে লাগিয়ে দিল, হয়তোবা ভাইরাল হওয়ার জন্য এমনটা করতেছে। 2 দিন পর দেখা যায় ওই ব্যক্তি অবশ্যই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। অথচ মানুষ মনে করে একজন বক্তা, টকবগে বক্তা বক্তব্য দিতে দিতে পড়ে গেল। মরণ কি এতই সহজ নাকি? মরণ কি এতই কঠিন নাকি? মরণ কি এতই সোজা? এত তাড়াতাড়ি মারা যায়? ও হয়তোবা অভিনয় করতেছে, ও হয়তোবা ভাইরাল হওয়ার জন্য এমনটা করতেছে, এইটা আমরা মনেই করে থাকি। তবে মরণ যার চলে আসবে, ভিডিওগুলো দেখবেন, ফেসবুকে তো অনেক গান বাজনা শোনেন, ফেসবুকে তো অনেক সময় পার করেন, ফেসবুকে সার্চ দিয়ে দেখবেন যে বিশেষ মুহূর্তে যে কোনো সময় মরণ হয়ে যাওয়া, এইটা শুধু দেখবেন। মানুষ মরে যাওয়ার আগ পর্যন্ত 5 সেকেন্ড আগ পর্যন্ত তার পাওয়ার কতখানি,
মানুষের জীবন চলে যাওয়ার আগ পর্যন্ত তার ভাষণ কি রকম ভাবে দিচ্ছে, অথচ 5 সেকেন্ড পরে সেই ব্যক্তি মারা যাচ্ছে, ও জানেই না আমি 5 সেকেন্ড পর মারা যাব। এমনও ব্যক্তিদের ভিডিও দেখা যাচ্ছে, ও মারা যাচ্ছে, মুখের সামনে মাইক আছে, এই মুখ দিয়ে বলতেও পারতেছে না আমার মরণ হয়ে যাচ্ছে, কোনো সুযোগ নেই। যদি দুনিয়াটা এমনই হয় তাহলে সময় আর বেশি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে এই রমাজান মাস পর্যন্ত আল্লাহ তুমি আমাদেরকে নিয়ে যাও। আল্লাহ এই রমাজান মাসের ফজিলতকে আল্লাহ তুমি আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করো। কেননা বিশ্বের যত যত মানুষ আছে সবাই এই রমাজান মাসকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং তাদের যাবতীয় কাজ এই রমাজান মাসে তারা করে থাকে। আপনিও দেখবেন কোনোদিন হয়তোবা কোরআন পড়েনি, রমাজান মাসে কোরআন বাহির করে, তার মানে রমাজানের গুরুত্ব অত্যন্ত বেশি। অনেক মানুষ আছে রমাজান মাসে তার যাকাত দিয়ে থাকে, অনেক মানুষ আছে রমাজান মাসকে মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করার জন্য এই মাসকে নির্বাচন করে। এই মাসের অত্যন্ত গুরুত্ব আছে, এই মাসকে ধরার জন্য অবশ্যই শাবান মাসকে আমাদের যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাদেরকে রমাজান মাসকে কেন্দ্র করে এই শাবান মাসের ফজিলতগুলোকে গ্রহণ করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার প্রিয় বান্দা হিসেবে আমাদেরকে তোমার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার রমাজান মাসকে আমাদের উপভোগ করার এবং এর মর্যাদাগুলোকে আমাদের উপভোগ করার তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা এখনো 5 ওয়াক্ত সালাত আদায় করি না, আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যাদের অন্তর কঠোর হয়ে আছে, আল্লাহ তুমি তাদের অন্তরকে নরম করে দাও, ইসলামের জন্য তাদের অন্তরকে তুমি ঝুঁকে দাও। আল্লাহুম্মা আমিন।